তারপরে আমি যে কথাগুলো বলছি যে এই হাড়টা যে গরু সর্বোচ্চ উঁচা থাকে, ঠিক আছে, ওইটা একটা ভালো কোয়ালিটি সম্পন্ন, ঠিক আছে। তারপরে উঁচা এবং চওড়া। হ্যাঁ, এখান থেকে এই যে ভি শেপটা, বুঝতে পারলেন, এইটা যদি 15 দিন নাও খাইতে দেন, মাজা ভাঙে যেন দেশি গরুর মতন পড়ে যাবে না এটা, ঠিক আছে। যদি 15 দিন নাও খাইতে দেন, মাজাটা কিন্তু এরকম সোজা থাকবে, হয়তো মাংস থাকবে না, হাড় বাড়া যাবে, বুঝতে পারলেন। হাড়গুলো এইভাবেই থাকবে। হ্যাঁ, তারপরে এখানে যে এই টিকরির থেকে নাভিটা এই শেপটা হলো ভি শেপট একটা গরুর বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এ পর্যন্ত মানুষকে শিখাইছি পায়ের খুর সাদা, ঠোঁট সাদা, কান ছোট, এইগুলো হলো একটা গরুর বাহ্যিক বৈশিষ্ট্য, বা এই বৈশিষ্ট্যগুলো থাকলে একটা আদর্শ গাভী। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু ওইটার সাথে অ্যাকুরেট যেটা গরুর যে বডির স্ট্রাকচারে যে বিষয়গুলো আরও আছে, এইটা হয়তো আমরা মানে মানুষকে জানাইনি বা মানুষ জানে নাই। তা আমি চেষ্টা করতেছি যে কিছু কিছু সিমটম ওইগুলোর সাথে প্লাস করতে, যদি মানুষ এখান থেকে উপকৃত হয়। আর গরুগুলো আমার উইদাউট অন্য কোনো ম্যান পার্সনের না, সম্পূর্ণটার মহাজন আমি। আমার থেকে এখানে কিনলে কাউকে 1 টাকা দালালি দেওয়া লাগবে না। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যদি দেখে, এটা শুধু আমার মুখের কথা না, এটা মেডিকেল সায়েন্স বা যারা এখন সবাই অ্যাডাল বা সবাই শিক্ষিত, গুগলে সার্চ দিলে আমার কথাগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তবে আরেকটা আদর্শ গাভীর আরেকটা বৈশিষ্ট্য, এখান থেকে এই শেপটা যদি উঁচা হয়, বুঝতে পারলেন, এটাও কিন্তু একটা পারফেক্ট বৈশিষ্ট্য। এই টিকরির থেকে, যেটা আমাদের মাথার টিকরি বা গরুর, এখান থেকে এই শেপটা উঁচা হওয়া লাগবে। তারপরে এই শেপটার থেকে ঘাড়ের শেপটা আবার নিচু ঢালু হওয়া লাগবে, বুঝতে পারলেন। তারপর বিশেষ করে চামড়াগুলো পাতলা হওয়া লাগবে, এবং শোল্ডার পয়েন্ট থেকে আপনার চেস্ট বা ওয়েস্ট পয়েন্ট পর্যন্ত গরুটার ভারী বডি হওয়া লাগবে, বুঝতে পারলেন। মাজাটা ভারী। হ্যাঁ, ভারী বডি হওয়া, মাজাটা হওয়া লাগবে। আর কানগুলো স্বভাবত ছোট এবং মাথার সাইডটাও ভালো আছে, ঠিক আছে। আর আপনার এই যে খুরের কথা, খুর যে কোনো কালার বর্ণভেদে হতে পারে, কালো হতে পারে, সাদা হতে, ওইটা কথা না। কথা হলো এই মাজার থেকে এই শেপটার হলো আপনার একটু অ্যাঙ্গেলটা একটু গাঢ় অ্যাঙ্গেল হওয়া লাগবে, এবং এই শেপটার থেকে এই শেপটার হলো এল প্যাটার্ন হওয়া লাগবে, বুঝতে পারলেন। থাইয়ে মাংস হওয়া যাবে না। আবার এখানে একটা জিনিস ফলো করেন, আপনার এই হাঁটুর থেকে খুর পর্যন্ত এই শেপটা খুব একটা বাঁকানো হওয়া যাবে না। অনেক খুর আছে মানুষ পাই, ছাগল পাই, এই গরুগুলো কিন্তু পারফেক্ট গরু না। খুরগুলো একদমই ডিপলি নিচের দিক থাকা লাগবে, মানে মাটির দিকে গাইথি যাচ্ছে এরকম বৈশিষ্ট্য থাকা লাগবে। আর একটা কথা যে 4টা বাট সমান্তরাল 4 জায়গায় আছে কিনা, ঠিক আছে, বুঝতে পারলেন। আশা করি আমার গরু আছে, এবং আমি যা যা বলছি এইগুলো মানুষকে দেখাইছি। যে সোনার ব্যবসা করে সেও ব্যবসায়িক, যে বাদামের ব্যবসা করে সেও কিন্তু ব্যবসায়িক। কিন্তু একটা শ্রেণী না, প্রত্যেকটা শ্রেণীরই মানুষ কিন্তু বাদামালার কাছ দিয়ে গেলে একটা বাদাম তোলে। সোনালার কাছ থেকে কেউ সোনা নিতে যায় না না না। হ্যাঁ, এখন 22 ক্যারেটের কিনলে অনেক সময় 21 ক্যারেটেরও হয়ে যাচ্ছে, 18 ক্যারেটেরও হয়ে যাচ্ছে, হচ্ছে। কিন্তু সবাই কিন্তু তার নিজ অবস্থান থেকে ব্যবসা করে। আমিও কিন্তু একজন গরুর ব্যবসায়িক, আমি কোনো খামারি না। আমি গরু দেখাচ্ছি কি আছে, এটা কোনো ঢাকি রাখি নাই। আমি মাংনা কিনে আনছি, দাম চাইছি, পছন্দ হলে নেন, না হলে না নেন। কিন্তু তারপরেও আমার শরীর বা আমার উপরে কিন্তু একটা রাজ টিকিট আছে, এটা দর্শকের দেওয়া, যে গরুর ব্যবসায়িক যারা করে তারা অটোমেটিক দালাল। ঠিক আছে, আমি এখন এটা ভালোভাবে করি আর খারাপভাবে করি, কিন্তু ওই পদবিটা আমাকে বহন করাই লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। অন্য কোনো সেক্টরে ব্যবসা করতেছে হাজার হাজার, কেউ একটা লাগেজ বেশিও হাজিরা করতেছে, কিন্তু তাকে কিন্তু দালালি পদবিটা দিচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমাকে দিচ্ছে। কিন্তু আমি এটাই বুঝি না যে আমি টাকাকে ইনভেস্ট করেছি, আপনাকে দেখাইছি, আপনার ভালো লাগলে আমার থেকে প্রোডাক্টটা কিনেন। দালাল শব্দটা ইউজ করার তো আসলে মানে নেই, আছে। কিন্তু তারপরে এটাই সত্য যে আমি যে গরুর ব্যবসা করি, এটা সেই আদিকাল থেকেই যারা গরুর ব্যবসা করে তাদের শরীরে এবং তাদের নামেই কিন্তু চলে যায় যে কি করে, গরুর ব্যবসা করে, শালা দালালি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম সাগর ভাই আপনার খামারে। গত সপ্তাহে আপনার একটা প্রোগ্রাম বের হয়েছিল, তো সেখানে তো আপনি পুরো ভাইরাল হয়ে গেছেন, ফেসবুকে পুরো ভাইরাল আপনি। যে গত সোমবারে 5টা গরু দিয়ে প্রোগ্রাম দিয়েছিলাম, ওখানে কিছু কথা বলছিলাম যেটা মানুষ খুব অনেকেই অনেক অ্যাঙ্গেল থেকে নিছে, যার যেমন মেন্টালিটি কাজ করছে সে আসলে তেমন অ্যাঙ্গেল থেকে নিছে।
তো ওখানে তো আমি হয়তো একটা ল্যাঙ্গুয়েজ খারাপ ইউজ করছিলাম, তাছাড়া আমি যে কথাগুলো বলছি আমার মনে হয় না যে কারোর ক্ষতির কথাগুলো বলছি, যেটা বাস্তব সত্য সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। এখন অনেক সময় মানুষের সত্য কথাতেও ওই যে কয় না গরম ভাতে বিলি বাজার, সত্য কথাতেও অনেকের মনে হয়তো আঘাত লাগছে, লাগাটাই স্বাভাবিক। তো যদি কারোর মনে আঘাত লাগিয়ে থাকে তার জন্য আমি আবার সেদিনকেও আন্তরিক দুঃখিত, আমি আজকেও আন্তরিক দুঃখিত যদি গত সপ্তাহের কথাতে কারোর যদি খারাপ লাগে বা কষ্ট লাগে থাকে, তাহলে তারা যেন ক্ষমার দৃষ্টিতে দেখে, ঠিক আছে। আর আজকে 7টা গরু আনছি, 7টা গরুর মধ্যে একটা রেড ফিজিয়াম আছে, একটা বাগাবাড়ি বিডের মিনি জার্সি আছে, একটা ফ্লেগবি, আর বাদ বাকিগুলো ফিজিয়াম বাচ্চা আছে। আশা করি দর্শকে দেখাবো এবং গত সপ্তাহের মতনই কিছু বলবো, যদি দর্শক গ্রহণ মানে ধৈর্য সহকারে কথাগুলো শোনে। আচ্ছা আচ্ছা, তো কেনা বেচাটা কেমন চলতেছে? কেনাবেচা আপনার প্রোগ্রামটা পাবলিশ হওয়ার 20 মিনিটের মধ্যেই বিক্রি করছি, তারপরে ওরকম 500-700 জন আমাকে ফোন দিয়েছে, কিন্তু সবাইকে বলছি গরু সেল হয়ে গেছে, যদি নেন সামনে। তা আজকে আবার আসছি, দেখা যাক বাদ বাকিটুকু উপর আল্লাহ। আচ্ছা, তো গরুগুলো দেখাই দর্শকদেরকে। অবশ্যই। প্রথমেই বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা সম্পর্কে যদি প্রথম বলতেন। মাসুদ ভাই, এটা হলো জাতে রেড ফিজিয়াম। জাতের ফ্রিজিয়ান, হ্যাঁ রেড ফিজিয়াম, ফ্রিজিয়ান এবং জার্সির সাথে যেটা ক্রস থাকে তাকে রেড কম্বিনেশনে যেটা আসে এটাই রেড ফিজিয়াম। তা আমি জাতটার কথা বলতেছি এবং আমি যে বাহ্যিক সিমটমগুলো গত সপ্তাহে বলছি এবং আজকেও বলছি। আরেকটা প্লাস পয়েন্ট, এই গরুটার ফুল দমে হিট আসছে। ফুলদমে হিট? হ্যাঁ, এখনো দাঁত হয় নাই, ফুল হিটে আসছে। তার হলো সিমেন্ট আপনার মিউকাস যেটা বলে সেটা বাইরে দেখা যাচ্ছে এবং জনিতেও দেখা যাচ্ছে, ফলে আছে, ঠিক আছে। তারপরে আমি যে কথাগুলো বলছি যে এই হাড়টা যে গরু সর্বোচ্চ উচ্চা থাকে, ঠিক আছে, ওইটা একটা ভালো কোয়ালিটি সম্পন্ন, ঠিক আছে। তারপরে উচ্চা এবং চওড়া। হ্যাঁ, এখান থেকে এই যে ভি শেপটা, বুঝতে পারলেন, এইটা যদি 15 দিন নাও খাইতে দেন মাজা ভাঙে যেন দেশি গরুর মতন পড়ে যাবে না এটা, ঠিক আছে। যদি 15 দিন নাও খাইতে দেন মাজাটা কিন্তু এরকম সোজা থাকবে, হয়তো মাংস থাকবে না, হাড্ডি বাড়া যাবে, বুঝতে পারলেন। হাড়গুলো এইভাবেই থাকবে। হ্যাঁ, তারপরে এখানে যে এই টিকরির থেকে নাভিটা এই শেপটা হলো ভি শেপটা একটা গরুর বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এ পর্যন্ত মানুষকে শিখাইছি পায়ের খুর সাদা, ঠোঁট সাদা, কান ছোট, এইগুলো হলো একটা গরুর বাহ্যিক বৈশিষ্ট্য, বা এই বৈশিষ্ট্যগুলো থাকলে একটা আদর্শ গাভী। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু ওইটার সাথে অ্যাকোরেট যেটা গরুর যে বডির স্ট্রাকচারে যে বিষয়গুলো আরও আছে, এইটা হয়তো আমরা মানে মানুষকে জানাইনি বা মানুষ জানে নাই। তা আমি চেষ্টা করতেছি যে কিছু কিছু সিমটম ওইগুলোর সাথে প্লাস করতে, যদি মানুষ এখান থেকে উপকৃত হয়। আর গরুগুলো আমার উইদাউট অন্য কোনো ম্যান পার্সনের না, সম্পূর্ণটার মহাজন আমি। আমার থেকে এখানে কিনলে কাউকে 1 টাকা দালালি দেওয়া লাগবে না। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যদি দেখে, এটা শুধু আমার মুখের কথা না, এটা মেডিকেল সায়েন্স বা যারা এখন সবাই অ্যাডাল বা সবাই শিক্ষিত, গুগলে সার্চ দিলে আমার কথাগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তবে আরেকটা আদর্শ গাভীর আরেকটা বৈশিষ্ট্য, এখান থেকে এই শেপটা যদি উঁচা হয়, বুঝতে পারলেন, এটাও কিন্তু একটা পারফেক্ট বৈশিষ্ট্য। এই টিকরির থেকে, যেটা আমাদের মাথার টিকরি বা গরুর, এখান থেকে এই শেপটা উঁচা হওয়া লাগবে। তারপরে এই শেপটার থেকে ঘাড়ের শেপটা আবার নিচু ঢালু হওয়া লাগবে, বুঝতে পারলেন। তারপর বিশেষ করে চামড়াগুলো পাতলা হওয়া লাগবে এবং শোল্ডার পয়েন্ট থেকে আপনার চেস্ট বা ওয়েস্ট পয়েন্ট পর্যন্ত গরুটার ভারী বডি হওয়া লাগবে, বুঝতে পারলেন। মাজাটা ভারী? হ্যাঁ, ভারী বডি হওয়া, মাজাটা হওয়া লাগবে। আর কানগুলো স্বভাবত ছোট এবং মাথার সাইডটাও ভালো আছে, ঠিক আছে। আর আপনার এই যে খুরের কথা, খুর যে কোনো কালার বর্ণভেদে হতে পারে, কালো হতে পারে, সাদা হতে, ওইটা কথা না। কথা হলো এই মাজার থেকে এই শেপটার হলো আপনার একটু অ্যাঙ্গেলটা একটু গাঢ় অ্যাঙ্গেল হওয়া লাগবে এবং এই শেপটার থেকে এই শেপটার হলো এল প্যাটার্ন হওয়া লাগবে, বুঝতে পারলেন। থাইয়ে মাংস হওয়া যাবে না। আবার এখানে একটা জিনিস ফলো করেন, আপনার এই হাঁটুর থেকে খুর পর্যন্ত এই শেপটা খুব একটা বাঁকানো হওয়া যাবে না। অনেক খুর আছে মানুষ পাই, ছাগল পাই, এই গরুগুলো কিন্তু পারফেক্ট গরু না। খুরগুলো একদমই ডিপলি নিচের দিক থাকা লাগবে, মানে মাটির দিকে গাইথি যাচ্ছে এরকম বৈশিষ্ট্য থাকা লাগবে। আর একটা কথা যে 4টা বাট সমান্তরাল 4 জায়গায় আছে কিনা, ঠিক আছে, বুঝতে পারলেন। আশা করি আমার গরু আছে এবং আমি যা যা বলছি এইগুলো মানুষকে দেখাইছি, এবং মানুষ যদি আমার কথা অ্যাকুরেটলি বিলিভ না করে তাহলে ওনাদের হাতে মোবাইল আছে, ওনারা গুগলে সার্চ দিলে এইগুলো পাবে, আশা করি। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই গরুটা যদি কেউ নিতে চায়? আমার গরুটা এখনো দাঁত হয় নাই, আজকে হিট আসছে, জানি না এটা কততম হিট, ঠিক আছে। তবে আমি যার থেকে কিনছি, এইটা একটা গৃহস্থ থেকেই কিনছি, অরিজিনাল খাস গৃহস্থ। ও বলছে যে ভাই আমার বাড়িতে কোনো সময় হিটেও আসে নাই,
টাকার দরকারের জন্য বেচছে। এখন মানুষের কত রকম প্রবলেমে টাকা দরকার হতে পারে এটা আমি জানি না, মানে এত সুন্দর একটা গরু মানুষ নর্মালি বেচার ডিসিশন কিন্তু খুব কম নেই, টাকা পয়সার দরকার হলে হেলে। তো এটা আমি দাম রাখছি হলো, যদি কোনো দর্শকের পছন্দ হয় বা আমি যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করছি এইগুলো যদি দেখি ভালো লাগে, তাহলে এটার দাম পড়বে হলো ফিক্সড 95,000 টাকা। ফিক্সড 95,000 হ্যাঁ, টাকা। এখানে কোনো দামাদামি হবে না, আমি যতটুক তাকে সম্মান করব, সম্মানে সন্তুষ্ট থাকলে নিবে, না থাকলে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা দেখলাম 1 নাম্বার গরুটা। হ্যাঁ 1 নম্বর গরু। তো দর্শক চলুন 2 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। জি, 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলো আপনার এটা মিনি জার্সি। মিনি জার্সি। এটার বিড হলো বাগাবাড়ি বিড, এবং জার্সিটার গেট আপটা আপনি খুব সুন্দরভাবে দেখান। ঠিক আছে, একটা জার্সি গরু কিন্তু হলিস্টাইন ফ্রিজিয়ান গরুর মতন এতটা লম্বা বা উঁচু হয় না। একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু 50 থেকে 55 ইঞ্চি পর্যন্ত উঁচু হয়, আর সর্বোচ্চ যেটা কোয়ালিটি সম্পন্ন সেটা 60 ইঞ্চি পর্যন্ত উঁচু হয়। ঠিক আছে, এবং ওই গরুর যে সিমটমের কথাগুলো বলছি, আপনি আমার জার্সিটা দেখেন যে এখান থেকে এই পর্যন্ত কতটা ভারী। ঠিক আছে, এখান থেকে এটা উঁচা, এই ভি শেপটা দেখলেই বোঝা যাচ্ছে, এখান থেকে এই ভি শেপটা হাড্ডা উঁচা। তারপরে এখানে আপনি দেখেন যে ছোট হলেও এই ভি শেপটা দেখা যাচ্ছে, পাগুলো কত মোটা মোটা, এবং পায়ের যে খুরের কথা বলছি সেটাও দেখেন। ঠিক আছে, তারপরে আপনার এটার বাটতলাগুলো দেখেন, বাটতলাগুলো দেখেন। ঠিক আছে, মাশাআল্লাহ, বাটগুলো তো খুবই ভালো আসছে। ভালো, এবং আশা করি দুধের কথা আমি বলবো না, এটা একটা ভালো গাভীতে পরিণত হবে এবং একটা ভালো রেজাল্ট পাবে দুধের রেজাল্টে। ঠিক আছে, কোনো দর্শক যদি নেয় তাহলে নিঃসন্দেহে নিতে পারে। আর এটার হলো জার্সির মূলত আপনার হলো 3টা কালার হয়। ঠিক আছে, আপনার 3টা কালার হয়। এটা হলো আপনার লাইট ফন্ট কালারের একটা, যেটা হলো পিঠের দাঁড়ার পদ্ধতি থাকে। এটা হলো ডার্ক ফন্ট। ঠিক আছে, এটা হালকা আধার থাকে। তারপরে এখানে হলো আপনার এই যে ব্ল্যাকস, মানে পুরাটাই কালো থাকে। আশা করি এটার মধ্যে আমি প্রত্যেকটা জিনিসই পাইছি এবং আছে, এবং দর্শকে দেখাইছি। এইটাও যদি কারোর পছন্দ না হয়, আমার কথাগুলো যদি ভালো না লাগে, তারা সেম কথা তারা সার্চ দিয়ে দেখুক যে আসলে সাগর ভাই যে কথাগুলো বলছে এগুলো ঠিক আছে কিনা। তারপর জার্সির শেপটা এখান থেকে শোল্ডার থেকে দেখেন একদম স্ট্রেট। ঠিক আছে না, এই পয়েন্টটা অনেকটা ভারী, এই পয়েন্টটা কি সিকন আছে। হ্যাঁ, এখানে কিন্তু জার্সির কিন্তু এই শেপটা, দুইটা শেপটা সেই মাথার চাঁদের এখানে কিন্তু একটু ডিপলে হয়। ঠিক আছে, চোখগুলো একটু টানা টানা হয়, কানগুলো ছোট হয়, এবং হলে কানে হিউজ পরিমাণ পশম থাকে, যে পশমের ছোট একটা মশা মাছি ইচ্ছা করলে ভিতরে ঢুকতে পারে না, যেগুলো আমার এই গরুটার মধ্যে আছে। এবং একটা ভালো গাভী হবে, এবং দুধের ফার্স্ট ল্যাকটোসিয়ানে আশা করি অনেক ভালো একটা দুধ হবে। আমি এটা বলতে চাচ্ছি না, আমার গরুর যে বৈশিষ্ট্যগুলো এইগুলো দেখি যদি কেউ বোঝে চিনে তারা নেবে। ঠিক আছে, দামটা কেমন রাখছেন এটা? এটারও দাম ফিক্সড 95,000 টাকা। এটাও দাম ফিক্সড 95,000 টাকা। যদি কোনো দর্শকের পছন্দ, মাথাটা দেখেন কোনো কিন্তু নাভি কম্বল নাই আশা করি, এবং খুব ভালো একটা পার্সেন্টেজ সম্পন্ন জার্সি। আচ্ছা আচ্ছা, এটা দেখলাম 2 নাম্বার গরুটা। হ্যাঁ, 2 নম্বর দর্শক চলুন 3 নাম্বার গরুটা দেখাই। 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। 3 নম্বরটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এতদিন আমরা যেগুলো দেখাইছি বা এখনও দেখাবো, ঠোঁট সাদা, কান ছোট, মাথার শেপটা সুন্দর, চামড়াগুলো পাতলা, মানে সবগুলো আমি এখন যে গরুগুলো কালেকশন করতে বা যখনই করছি আসলে ওইভাবে মানুষকে বোঝাইনি, মানুষ বোঝেও নাই বা বোঝানোর চেষ্টাও করিনি। কিন্তু এখন বাধ্য হয়ে মানুষের উৎপাতে বা কাস্টমারদের উৎপাতে এখন এইগুলো দেখাচ্ছে যে গরু দেখি শুনে কিনেন, জাত কিনেন, কালার ফ্যাক্ট না, কালো সাদা লাল যেটা সেটা কালার হতে পারে, বর্ণভেদের ব্যাপার না, জাতটাই মেন। কিন্তু হলো বৈশিষ্ট্যগুলো আর জাতগুলো, কোন জাতটা কিনতেছেন, যে এটা দেশির সাথে করস আছে কিনা এইটাকে আপনি ফলো করা লাগবে। এখন দেশির সাথে করস থাকলে কি কি জাত থাকা লাগবে, এই বিষয়গুলো ফলো রাখি গরু যদি কিনে ওনারা ঠকবে না। ঠিক আছে, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আশা করি যা যা থাকার দরকার দেখেন, বারটা ঠিক আছে, তলামলা একটা ভালো পার্সেন্টেজ সম্পন্ন, পায়ের শেপটা, মাজা টাজা, এই যে হাড় দুইটা আমি উঁচু দেখি, এইগুলো বিশেষ করি এই পয়েন্টগুলো আমি ফলো রাখি গরুগুলো কিনছি, বুঝতে পারলেন। আচ্ছা, এখন সেটা চিকন কি মোটা এটা আমার কাছে ফ্যাক্ট না, দূরে থেকেন দেখেন বুকের হাড়গুলো দেখা যাচ্ছে, বুঝতে পারলেন। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আনুমানিক 10+, 11 মাসের মতো। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি হলো ফিক্সড 68,500 টাকা। তো এটা দেখলাম আমরা 3 নাম্বার গরুটা। হ্যাঁ, 3 নম্বর গরু। তো দর্শক চলুন 4 নাম্বার গরুটা দেখাই। জি, পাশেই 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা। এটা একটা ফ্লেগবি। ফ্লেগবি, হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে, গত সপ্তাহে যে প্রথম ফ্লেগবিটা দেখাইছি
হ্যাঁ এই ফ্লেগবিটা সেম রেজাল্টের এবং সেম কোয়ালিটির। আপনি এটা একটু খুলে দেখাচ্ছি, কারণ এই গরুগুলো একটু পাওয়াটাও টাফ এবং মানুষের চিনার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতেছে, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর হইলে, পার্সেন্টেজ সম্পূর্ণ হইলে, জাতের হইলে ওনারা আমার থেকে নিবে, দর্শক দেখতে পাচ্ছেন। ঠিক আছে। খুব শক্তি ধরে রাখা যায় না, বুঝতে পারলেন, ছুটাছুটি করে এবং 100% সুস্থ। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আনুমানিক 7+। আনুমানিক 7+। হ্যাঁ 7+। বাটগুলো একটু দর্শকদের হ্যাঁ বাট আমি একটু বাইরে দেখাচ্ছি, যেহেতু এমনিতেই ধরে রাখা যায় না, বুঝতে পারলেন। হ্যাঁ দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো তো খুবই ভালো আসছে। হ্যাঁ খুব ভালো আছে, মাজার শেপটাও সুন্দর আছে এবং দেখেন শেপটা দেখেন, ঠিক আছে। একটা পার্স ভালো পার্সেন্টেজ পাইছে এবং আগামীতে একটা ভালো ফ্লেগবি গাভিতে পরিণত হবে। আচ্ছা আচ্ছা, তো দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ফিক্সড 65,000 টাকা। 4 নাম্বার গরুটার দাম রাখছেন ফিক্সড 65,000 টাকা। জি, তো দর্শক চলুন আশা করি দামের রেঞ্জের সাথে গরুর কোয়ালিটির সাথে সামঞ্জস্যতা রাখছি। এন্ড বাদ বাকিটুক আচ্ছা মানুষের উপর নির্ভর করতেছে যে সে কোন অ্যাঙ্গেল থেকে নিবে এইটা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা। আর এইটা অস্ট্রেলিয়া গরু। এই গরুর শেপটা আরেকটু দেখান, যে এটা একদম একেবারে এখান থেকে এই পর্যন্ত পুরাটাই স্টেট। দেখান যে এখানে কোনো ছাপা রাখার মতো কিছু না, পুরাটাই স্টেট কিন্তু মাসুদ ভাই, দেখছেন বাট তলাও আছে। এটা পশমের জন্য, মানে নিচে পশম অনেক, তো তারপরেও বাটগুলো দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন, আর গত সপ্তাহে যে অস্ট্রেলিয়াটা রাখছিলাম সেটার আঙ্গিকে এটা একটা মিলাইছি, ঠিক আছে। এটার বয়সটা কেমন? এটার বয়সও আনুমানিক 7 মাসের মতো। বয়সটা 7 মাসের মতো। জি। এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এটা চাওয়া দাম হলো 50,000 টাকা। চাওয়া দাম 50,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। না আলোচনা নাই, আমি তো ফিক্সড রেটে বেশি আলোচনা। আচ্ছা, ঠিক আছে, fixed, সরি, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ফিক্সড। ঠিক। দেখেন গরুটা দেখান দর্শক দেখতে পাচ্ছেন। মাসুদ ভাই। আরেকটা কথা বলি, যে যে সোনার ব্যবসা করে সেও ব্যবসায়িক, যে বাদামের ব্যবসা করে সেও কিন্তু ব্যবসায়িক। কিন্তু একটা শ্রেণী না, প্রত্যেকটা শ্রেণীরই মানুষ কিন্তু বাদামালার কাজ দিয়ে গেলে একটা বাদাম তোলে। সোনালার কাছ থেকে কি সোনা নিতে যায়? না না না। হ্যাঁ, এখন 22 ক্যারেটের কিনলে অনেক সময় 21 ক্যারেটেরও হয়ে যাচ্ছে, 18 ক্যারেটেরও হয়ে যাচ্ছে, হচ্ছে। কিন্তু সবাই কিন্তু তার নিজ অবস্থান থেকে ব্যবসা করে। আমিও কিন্তু একজন গরুর ব্যবসায়িক, আমি কোনো খামারি না। আমি গরু দেখাচ্ছি কি আছে, এটা কোনো ঢাকি রাখি নেই। আমি মাংনা কিনে আনছি, দাম চাইছি, পছন্দ হলে নেন, না হলে না নেন। কিন্তু তারপরেও আমার শরীর বা আমার উপরে কিন্তু একটা রাজ টিকিট আছে, এটা দর্শকের দেওয়া, যে গরুর ব্যবসায়িক যারা করে তারা অটোমেটিক দালাল। ঠিক আছে, আমি এখন এটা ভালোভাবে করি আর খারাপভাবে করি, কিন্তু ওই পদবিটা আমাকে বহন করাই লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। অন্য কোনো সেক্টরে ব্যবসা করতেছে হাজার কেউ একটা লাগেজ বেশিও হাজিরা করতেছে, কিন্তু তাকে কিন্তু দালালি পদবিটা দিচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমাকে দিচ্ছে। কিন্তু আমি এটাই বুঝি না যে আমি টাকা ইনভেস্ট করেছি, আপনাকে দেখাইছি, আপনার ভালো লাগলে আমার থেকে প্রোডাক্টটা কিনেন। দালাল শব্দটা ইউজ করার তো আসলে মানে নেই, আছে। কিন্তু তারপরে এটাই সত্য যে আমি যে গরুর ব্যবসা করি, এটা সেই আদিকাল থেকেই যারা গরুর ব্যবসা করে তাদের শরীরে এবং তাদের নামেই কিন্তু চলে যায় যে কি করে, গরুর ব্যবসা করে, শালা দালালি করে। এটাই কিন্তু স্বাভাবিক, ঠিক না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কথাগুলো বললাম। দামটা কেমন? 50,000 টাকা ফিক্সড? হ্যাঁ 50,000 টাকা ফিক্সড। এটা দেখলাম 5 নাম্বার গরুটা। হ্যাঁ 5 নম্বর। আর এখানে দুইটা জোড়া করছি। এই দুইটা জোড়া করছে? হ্যাঁ এই দুইটা জোড়া করছি। এই দুইটা বাচ্চাও ভালো বাচ্চা, 6-6.5 মাসের মতো বয়স আছে। 6 মাস 6.5 মাস। হ্যাঁ পার্সেন্টেজটাও ভালো আছে, আশা করি নিয়ে এসে। কেমন এগুলা? এই সেম বয়স, 6.5 মাসের মতো। 6.5 মাসের মতো। দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান? দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান। খাওয়া দাওয়া ভালো আছে, সুস্থ আছে এবং ভালো আছে, ঠিক আছে। বাটগুলো একটু দেখাই। হ্যাঁ বাটগুলো দেখান, এই দেখেন এটার বাটটা কত সুন্দর, দেখছেন নিপিলগুলো অনেক সুন্দর নিপিলগুলো। এইগুলো এটারও দেখেন, দেখছেন। এই শুধু ধরেন যে আপনার ছোট বাচ্চা তো নার্সিং করে বড় করে নিতে পারলে ভালো একটা পার্সেন্টেজের গাভী হবে। তো এই জোড়া দামটা কেমন রাখছেন? ফিক্সড 95,000 টাকা। এই জোড়াটার দাম ফিক্সড 95,000 টাকা। দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান, 6 থেকে 6.5 মাস বয়স। হ্যাঁ 6.5 মাস বয়স। আচ্ছা আচ্ছা, দেখেন খুব সুন্দর আছে কিন্তু, মাশাআল্লাহ। তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন? জি ভাই, এই 7টা বকনাই দেখাইছি। আজকেও কিছু কথাগুলো বলছি এবং আমার এই কথার সাথে গরুর বৈশিষ্ট্যগুলো মিলাই যদি দর্শকের ভালো লাগে, দামের রেঞ্জে যদি ভালো লাগে,
ওনারা আমার থেকে নিবে। এবং আমার কাছে আসা বা আমাকে ফোন দেওয়ার ঠিকানা হলো, আমার ফোন নাম্বার হলো 01759 33 8887।